মুরব্বী, ওই এলাকায় যেতে হবে, জনবসতি এলাকায়। ওই এলাকায় যাই আমার বাবার পরিচয় দিয়ে তাদের কাছ থেকে ঠিকানাটা সংগ্রহ করে যাইতে হবে। মুরব্বী ডেকে বলে, আমি তোমার সঙ্গে যাইতে রাজি আছি। মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন প্রকাশ করলেন আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তাকে আদর যত্ন করতে লাগলেন। এত বড় জ্ঞানীর ছেলে আমাদের এলাকায় আসছে, লোকমানে হাকিমের ছেলে বলে সবাই আদর আপ্যায়ন করলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাবার পরিচয় ছেলেটাকে ভালোবাসা দেখাবেন, কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের নাম শোনার পর, লোকমানে হাকিমের ছেলে জানার পর সবাই তাকে ভালোবাসা দেখাইতে লাগলেন, আদর মোহাব্বত করতে লাগলেন। একজন ডেকে বলে, ও লোকমানের ছেলে, এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে আছে, এত অপরূপা সুন্দরী, বিয়ে করো আর না করো একবার মেয়েটাকে দেখো। বাবা বলেছে, খবরদার, ওই এলাকায় যে একটা সুন্দরী মেয়ের খবর পাইবা, ওই মেয়েকে দেখবা না, বিবাহ করবা না, বিবাহ করলে কিন্তু তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলেটাকে এলাকার মানুষ যখন সবাই ধরেছে, চলো বাবা বিয়ে করো আর না করো একবার পাত্রীটা দেখো। এইবার সকলের অনুরোধে চিন্তা করে, বিয়ে তো আর দেখলেই হবে না, যাই এক নজরে দেখি। এইবার অপরূপা ওই সুন্দরী, বিশ্ব সুন্দরী সেই মেয়েটার দিকে এক নজর তাকানোর পর চিন্তা করে, বউ যদি হয়, বিয়ে যদি করায় লাগে, বউটা এমন সুন্দরী হওয়া দরকার। একবার দেখার পর লোকমানে হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, চোখটা সরানোর যায় না, এত বড় সুন্দরী মেয়ে ছিল। লোকমানে হাকিমের ছেলে যখন রাজি হয়ে গেল, এলাকার লোকজন ডেকে বলে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলের, তোমার কাছে একটা বিষয় গোপন রাখবো না। এই মেয়েটা দেখতে সুন্দরী, কিন্তু এই মেয়েটার একটা সমস্যা আছে। তোমার আগেও এই মেয়েটার 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি যদি তারপরে বিয়ে করতে রাজি হও, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে সুন্দরী হলেও মেয়েটা ভয়ঙ্কর সুন্দরী। এর আগে কয়টা ছেলের সাথে বিয়ে হয়েছে? আরো জোরে বলেন। লোকমানে হাকিমের ছেলেও বিয়ে করতে চায়। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। এ বাজান, আল্লাহ ডেকে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার। কত প্রকার? একে একে বলতে গেলে রাত পয়া যাবে, এত কথা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, আমাদের সমাজেও প্রচলিত অনেক শিরিক আছে না নাই? আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? শিরিক কথা কয় না কেন? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। মাজারে সিজদা দিয়া বাবার কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, যা কিছু দেওয়ার ক্ষমতার মালিককে চাইতে হবে কার কাছে? ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দেব।